brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে এসেছেন তিনি। তার আগে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার ছবি দেখাচ্ছি আপনাদের। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন শেখ হাসিনা। এরপর নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে ভারত বাংলাদেশ একাধিক মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শুক্রবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। সকালবেলা গার্ড অফ অনারের সময় সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আজ বেশ কয়েকটি বিষয়ে মৌ স্বাক্ষর হবে, এমনটাই খবর। গার্ড অফ অনারের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন শেখ হাসিনা এবং তারপর দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ভারত বাংলাদেশ একাধিক মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ভারতে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক, কি কি আলোচনা হতে পারে? দেখো, কয়েক বছর ধরেই যে চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে যে বাজার রয়েছে সেই বাজারের নিয়ন্ত্রণ ক্রমশ চীন নিতে চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণের মধ্যেও কিন্তু চীন সম্পর্কে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে, যেটা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে নয়াদিল্লি। সেই কারণে তৃতীয়বার সরকারে আসার পরে প্রথমেই প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক আরো মজবুত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে 7 জন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের অনুষ্ঠানে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ হাসিনা এবং তাকে আবারও কয়েকদিনের মধ্যে অর্থাৎ প্রায় 15 দিনের মধ্যেই তিনি আবার আমন্ত্রিত হয়েছেন আমাদের দেশে। স্বয়ং প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে কিছুক্ষণ আগেই শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। যেদিকে আমাদের নজর থাকছে যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি হতে পারে, এর পাশাপাশি রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং যেদিকে আমাদের নজর থাকছে যে তিস্তা চুক্তি আপাতভাবে কোনোভাবেই কিন্তু তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু জলবন্টন নিয়ে আরো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে শেখ হাসিনার এবং গত 2024-এর জানুয়ারি মাসে জিতে আসার পর থেকে কয়েক দফায় ইতিমধ্যে বিদেশ মন্ত্রী পর্যায়ে বা সচিব পর্যায়ে বৈঠক বাংলাদেশের সঙ্গে হয়েছে। ফলত বাণিজ্যিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করা, দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করা এবং দুটি দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যাতে আরো মজবুত হয় সেটা নিশ্চিত করাই লক্ষ্য। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। সকালে রাষ্ট্রপতি ভবনে হাসিনাকে বিশেষ সম্মান, গার্ড অফ অনার, তারপর মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন এবং হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। দুদিনের ভারত সফরে শেখ হাসিনা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।